বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা অনেকেই জীবিকার উপার্জনের জন্য দেশে বিদেশে কাজ করে থাকি। আর সকল ধর্মের ভিতরেই এটা রয়েছে, নারী পুরুষ সকলে কাজ করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা পুরুষেরাও কাজ করি। বিদেশ সবার জন্যই, দুইটি টাকার জন্যই বিদেশ আসা হয়। তো আমরা অনেকেই মহিলাদেরকে বিদেশ দিয়ে থাকি বিভিন্ন দেশে, এবং আমরা পুরুষেরাও বিদেশে যাই দুটি টাকার জন্য। তো সেই ক্ষেত্রে এই যে দেখেন, একজন ব্যক্তি ওনার ওয়াইফকে বিদেশ পাঠিয়েছিল। তো পাঠানোর পরে ওনার মর্মান্তিক করুণ, অন্তর ছিঁড়ে যাওয়ার মতো যে করুণ এক কাহিনী সে আজকে আপনাদেরকে বলতে চায়, এবং এই বিষয়ে সকলেই যেন এই ধরনের ভুল না করেন, সচেতন থাকেন সেই বিষয়ে আপনারা। তো চলুন আমরা ওনার মুখ থেকে এই কথাগুলা শুনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ কাঞ্চন। কাঞ্চন, হ্যাঁ। তো আপনি কি আপনার ওয়াইফকে বিদেশে পাঠিয়েছিলেন? হ্যাঁ, বিদেশে জর্ডানে গেছিল। জর্ডান? জর্ডান, জি। জর্ডানে গেছিল 5 বছর উনি থাইকে আসছে। জি জি, 5 বছর। 5 বছর, 5 বছরের ভিতরে 1 বছর আমার সাথে যোগাযোগ ছিল। আচ্ছা আচ্ছা। 4 বছর আমার সাথে কোনো যোগাযোগ নেই। 4 বছর আর যোগাযোগ নাই? তারপরে আমি অনেক খবরবার্তি নিয়ে মানুষের মোবাইলে হের কাছে খবর নিয়ে যে পেলাম উনি একটা মানিকগঞ্জের ছেলের সাথে রিলেশন করছে। রিলেশন করে সে মানিকগঞ্জের শাহিন নাম। আচ্ছা আচ্ছা। শাহিন, উনিরও বাড়িতে বউ বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা। ওর ছেলের নাম মেহেদি। আচ্ছা, ঠিক আছে। ও দুবাই থাকে। আচ্ছা, দুবাই থাকে। ও মানে আমার ওয়াইফকে অনেক লোভ লালসা দেখাইয়া আচ্ছা ও আত্মসম্মত করছে। আচ্ছা আচ্ছা। ওইরা এখনো ওর পান্টেই আছে। আচ্ছা আচ্ছা। আর ওই বলতেছে আমি বিয়ে করি নাই। আর আমার ওয়াইফে বলতেছে বিয়ে হয়ে গেছে শাহিনের সাথে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কিন্তু আমি যাচাই করলাম শাহিনের কাছে বিয়ে হয় নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর বাংলাদেশে চলে আসছে রোজার আগে আমার ওয়াইফ। আচ্ছা। আসার পরে ডাইরেক্ট বলতেছে কি আমার শাহিনের কাছে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। আমার একটা মেয়ে বিয়ে দিচ্ছি, মেয়ের ঘরে নাতনি আছে 2.5 বছর বয়স। আচ্ছা আচ্ছা। আবার একটা ছেলে আছে ধরেন 17 বছর বয়স। আচ্ছা আচ্ছা। আর একটা মেয়ে আছে হ্যাঁ ছোট ছেলে, মাশাআল্লাহ 8 বছর। মাশাআল্লাহ। ঠিক আছে। এই ছেলে মেয়েটিকে থইয়া সে এই পরকীয়াতে যুক্ত হয়ে আমার সংসারটারে এলোমেলো করে দিয়েছে। এই শাহিনের কি এই বউ বাচ্চা থয়ে কি ওই যে এগুলা করতেছে, এর কি পরিস্থিতি কি খারাপ হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, এর সংসার নিয়ে আল্লাহ করবে না সংসারে? অবশ্যই অবশ্যই। আমার যদি সংসারটা এলোমেলো করে থাকে তাহলে ওর সংসারটা আল্লাহ করবে ক্ষতি। অবশ্যই। এখন বলতেছে শাহিন ওর বাড়িতে মানিকগঞ্জ না গিয়ে ডাইরেক্ট আমার ওয়াইফের বাড়িতে চলে যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইতনা। আচ্ছা। এই হামিদ সাহেবের এলাকা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কিন্তু শাহিন ওর বাড়িতে যাবে না, ওর বউয়ের কাছে ওর ছেলের কাছে কোনো যোগাযোগ নেই। আচ্ছা। ওর পান্ডে পড়ে থেকে এখন ওই বাড়িতে আয়া ওই আমার ওয়াইফকে বিয়ে করবে। আচ্ছা আচ্ছা। বাড়ি গাড়ি কইরা দিব, বাড়ি করব, হাফ বিল্ডিং করব, এরকম লোভ লালসা দেখায়া সে আসতেছে দুবাই থেকে। আচ্ছা আচ্ছা। আইসা হ্যার বাড়িতে যাবে না। আচ্ছা। কিন্তু ওই শিকার বাড়িতে যাবে, মানে আমার ওয়াইফ। শিকা মানে আপনার ওয়াইফ? আমার ওয়াইফের নাম শিকা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। এখন আমার ওয়াইফের বাড়িতে আমার শ্বশুরের বাড়িতে যাবে। আচ্ছা। গিয়ে হ্যাঁ বাড়ি ঘর করে দিবে, এরকম লোভ লালসা দেখাচ্ছে ওকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে আমি এটাই আপনার কাছে দুঃখ প্রকাশ করলাম। আচ্ছা। যে এরকম ভুল কোনো ছেলে এই বিবাহিত মেয়ের সাথে না কইরা, সংসারটারে এলোমেলো না কইরা, আচ্ছা, সে আমাকেও বলতে পারতো। প্রথম বলছে আমাকে শাহিনকে ভাই বানাইছে। আচ্ছা আচ্ছা। এখন ভাই থেকে এখন স্বামী হয়ে যাচ্ছে।
হ্যাঁ, আর আমাকে তো দেখতেই পারে না। শাহিনের সবকিছু শাহিনের কথাই চলতেছে। শাহিনের তুই তোমার স্বামীরে এইটা করো সেইটা করো। এখন শাহিনের কথা ডিভোর্স মনে দিয়ে দিতে পারে আমাকে। আল্লাহ, শাহিনে বলছে ডিভোর্স দিয়ে দিতে আমাকে। আচ্ছা, এখন আমি শুনতেছি আমাকে ডিভোর্সও দিয়ে দিছে শাহিনের কথায়। আচ্ছা, কিন্তু আমার কাছে ডিভোর্সের কাগজ এখনো আসে নাই। 3 মাস হয়ে গেছে, এখনো আসে নাই কাগজ। আচ্ছা, ঠিক আছে, এটাই আপনার কাছে আমার দুঃখ। আমার ভিডিওটা দেখে সবাই সচেতন হবেন। হ্যাঁ, সচেতন হবেন। আর আমার জন্য একটু আপনারা ওই ভিডিওটা সকলের কাছে পৌঁছাবেন দেখার জন্য। আর যেরকম শিকাকেও আর শাহিনকে আপনারা দুজি চিনে থাকেন, তাহলে ওরা একটু সচেতন করবেন যে এগুলা ঠিক না। ঠিক আছে, একজনের সংসার নিয়ে খেলামেলা করা ঠিক না। এটাই আমার কাছে আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। আর আমার সংসারটা যখন পরবর্তীতে যদি আল্লাহ আমাকে আপনারা দোয়ায় আমার সংসারটা দিয়ে আবার একত্র হয়, তাহলে আমি খুব মানে দুনিয়াতে শান্তি পাবো আর কি। এর মতো আর দুঃখ এই পৃথিবীতে আর কিচ্ছু নাই ভাই। আমার এতটুকুই দুঃখ নিয়ে আমি কারোর কাছে বলার মতো আমার নাই, আল্লাহ ছাড়া আর কারোর কাছে বলার মতো আর কিছু নাই। আমি এখন অসহায়, মানে আমার সংসারটা এলোমেলো হয়ে গেছে। ছেলে মেয়ে এক জায়গায়, একটা মেয়েরে বিয়ে দিছে, জামাইয়ের দুজি শুনছে, জামাইয়ের শূন্য আমার মেয়েটারে জ্বালা যন্ত্রণা দিতে পারে যে তোর মা এরকম। অবশ্যই ঠিক বুঝছেন? এখন ভাই আমি যে কি করব আপনার কাছে, আমি খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছি। আমার চেহারাটাই মানে 8 কেজি থেকে 9 কেজি আমি কমে গেছি এই টেনশনে। অবশ্যই হ্যাঁ, আমার শরীরটা কঙ্কাল হয়ে গেছে। এই কি করলাম এত বছর, 24 বছর বিয়ের বয়স, এত বছর খাওয়ায় আর সংসারে এত কিছু কইরা আমি কি করলাম? এই দুঃখটা আমার মনের ভিত্তিতে মানে যাইতে পারতেছে না। আমি কি করব এখন? শাহিন, তুমি আসলে যেখানে আসো, যেভাবে আসো, দুবাইয়ে আসো অথবা মানিকগঞ্জে আসো, যেখানে আসো শাহিন, আবার তোমার মতো হাজারো শাহিন আছে যারা এইসব কাজ করে থাকো। আসলে বিয়ে করলে বিয়ের অভাব নাই। যারা কাপুরুষ এরাই মাত্র অন্যের সেটিং করা সংসারের ভিতরে ঢুকতে চায়, ওই সংসারটা নষ্ট করতে চায়, ওই সংসারের মেয়েকে বিয়ে করতে চায়। এটা হচ্ছে এক ধরনের কাপুরুষের কাজ, অমানবিক একটা কাজ। মানুষ বিয়ে করিলে বিয়ের অভাব নাই। আমি যদি বিয়ে করতে চাই অবশ্যই অভাব নাই। এখন আমি যদি গিয়ে আরেকজনের বিবাহিত স্ত্রীকে, মেয়ে আছে, ছেলে আছে, সব কিছু থাকার পরেও এখানে গিয়ে যদি আমি একটা বিশৃঙ্খলা তৈরি করি, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ অমানবিক। এবং দুনিয়াতে হয়তোবা চুপে চাপে যেভাবে হোক বেঁচে যাওয়া যাবে, কিন্তু আল্লাহর কাছ থেকে এই ধরনের ব্যক্তিরা কখনোই রেহাই পাবে না। কারণ মানুষের মন ভাঙ্গা, মানুষের সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গার সমান। তো শাহিন ভাই এবং এই দেশে সারা দুনিয়াতে আরও হাজারো শাহিন ভাইয়েরা রয়েছেন, আপনারা এই ধরনের কাজ করবেন না। এটাকে আমরা কি বলে থাকি, পরক্রিয়া। তো এই যে আরেকজনের বউর সাথে গিয়ে পটর করা, আসলে মহিলারা বেশিরভাগ সরল মাইন্ডের হয়ে থাকে। একটা মহিলার পিছনে একটা পুরুষ লাগলে তাকে পশানো যাওয়া এটা কোনো কঠিন বিষয় না। আর এই কাজটা করাই বীর পুরুষের কাজ নয়, বরং তাকে জ্ঞান দেওয়া যে তুমি তোমার স্বামী সংসার নিয়ে থাকো, এটাই সবচেয়ে উত্তম। তো এই ধরনের জ্ঞান দেওয়াটাই ভালো। আজকে এই যে কাঞ্চন ভাই আছে, দেখেন ওনার কি করুণ কাহিনী। আপনার কয়টি মেয়ে? আমার 2টি মেয়ে, 1টি ছেলে। 2টি মেয়ে, 1টি ছেলে। এখন সে তো বাবা কি করবে? এই এক মেয়েকে বিয়ে দিছে। বিয়েটা দিছেন কি উনি বিদেশ থাকা অবস্থায়? হ্যাঁ, বিদেশ থাকা অবস্থায় দিয়ে দিছে। আচ্ছা, আপনার মা আছে? আমার মাও নেই, বাবাও নেই। দেখেন, আসলে এই ভিডিওটার মূল উদ্দেশ্য যে শুধু কাঞ্চন ভাই যে রয়েছে উনার পরিবর্তন না, গোটা এরকম অহরহ হচ্ছে বা হবে। আর কেউ যেন এই ধরনের কাজ না করে, সেই হিসাবেও এই ভিডিও থেকে আপনারা জ্ঞান সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আর কাঞ্চন ভাই, আপনি এই বিষয়ে আপনার তো প্রায় দেখা যাচ্ছে যে কামতাছে, দেখছেন চোখ দিয়ে পানি আসতেছে, এটা কি সাধারণ মনে করছেন?
24-25 বছরের সাজানো গুছানো সংসার, আহারে এই হঠাৎ ভেঙে যাওয়া। সে এখন খবর পাচ্ছে যে তাকে ডিভোর্সের কাগজও দিবে, এখনও তার হাতে পড়ে নাই। তো দর্শক, সারা দুনিয়ার দর্শকদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা এই বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। তো কাঞ্চন ভাই, আপনি এই বিষয়ে কিছু বলে ভিডিওটি শেষ করতে পারি ইনশাল্লাহ। আমি বলার এটাই উদ্দেশ্য, আমার সংসারটাকে শাহিনের কাছেও আমার এটাই আবদার যে শাহিনে আমার সংসারটাকে, শাহিন বললেই সব ঠিক হয়ে যায়। শাহিনে দুজি বলে যে বোন, তোর স্বামী সন্তান নিয়ে তুই সুখে থাক, আমি তোর কাছে সব সময় হেল্প করব। শাহিনে দুজি এগুলা বলে, তাইলে আমার ওয়াইফ ঠিক হয়ে যায়। কিন্তু শাহিনে ওকে খালি সব সময় কুবুদ্ধি দিচ্ছে, সব সময় কুবুদ্ধি দিচ্ছে। আর উনি আসবে দুবাই থেকে, আসছে আমার ওয়াইফের বাড়িতে যাবে, আমার শ্বশুর বাড়িতে যাবে, ওই শ্বশুর বাড়িতে আছে আমার শিকা, ঠিক আছে। এখন শাহিন গিয়ে ওকে বিয়া করবে, এমনকি ঘর বাড়ি করে দিবে, এগুলা লোভ লালসা দেখাচ্ছে। হ্যাঁ, আর আমার ছোট মেয়েটা আমার ওয়াইফের কাছে আছে, 5টা বছর পরে মেয়েটাকে পাইছে, এর লেগে আমি ওকে আনি নাই। আর ছেলেও একটা দোকানে দিয়ে দিছি, আর বড় মেয়েকে বিয়ে দিয়ে দিছি। বড় মেয়ের স্বামীও বলছে, জামাই, আমার মেয়ের জামাইও বলছে, জাম্মা এগুলা ঠিক না, আমরাও তো মান সম্মান আছে, আমরা রাস্তাতে হাঁটলে বলবো যে এই মুখের শাশুড়ি এই ঘটনা করছে। হ্যাঁ, জামাইয়ের কথাও সে শুনে নাই। ওই শাহিনে কইতেছে জামাই কি ও সব ধ্বংস, কিন্তু শাহিন রে ছাড়বো না। জামাই ছেড়ে দিব, সন্তান ছেড়ে দিব, কিন্তু শাহিনকে ছাড়বো না। শাহিনে কত বড় লোভ দেখাইছে, সে সব ছেড়ে দিছে, ছাইরা দিয়া শাহিনের পালাত করছে। শাহিন ভালো না, শাহিনও খারাপ দেখেই শাহিন এগুলা করতেছে। শাহিন ভালো না, শাহিনেরও বউ আছে, বাচ্চা আছে, একটা ছেলে কলেজে পড়ে, মানিকগঞ্জ সিঙ্গার বাড়ি। ছের বউ আমার ওয়াইফের থেকে সুন্দর, এই বউ থইয়া সে পরপিয়া করতেছে আমার ওয়াইফের লোকে। দর্শক, আসলে সকলেই এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটি শেয়ার করে দেওয়া হবে একটা ইবাদতের সমান। এই ভিডিওটি শেয়ার করে দেওয়া জাকাতের সমান হবে, যেহেতু একটা ভালো নিউজ। এরকমভাবে অনেক পরিবার বিধ্বস্ততার দিকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তালাক প্রাপ্ত হচ্ছে, ডিভোর্স হচ্ছে। তো আপনারা সকলেই, যার হাতে এই ভিডিওটি পড়বে, অনুগ্রহ করে সকলেই এই ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।